তো চাষাবাদে একদম নতুনই আসছি। নেটে ঘাটাঘাটি করে বিভিন্ন ধান নিয়ে মানুষের সফলতা বা এগুলো দেখেই একটু উদ্বুদ্ধ হয়েছি। এটা সহ আমার আসলে দ্বিতীয়বার চাষাবাদ। এবারে আমি একটা চায়না ধান বের হয়েছে, এই ধানটা আমি চাষাবাদ করছি এবং এই যে মাশাআল্লাহ দেখেন এটাতে কোনো হুল নাই। আমাকে অনেকেই আমি ধান দেখছি, তবে হুল ছাড়া ধান আপনার খুব কমই হয়। আমার ধানে কোনো হুল নাই, আপনারা দেখতেই পারতেছেন কোনো হুল নাই এবং এই চায়না ধানের ফলন খুবই ভালো, আশা অনুরূপ খুবই ভালো। এবং চায়না ধানটা আসলে একটা লাভজনক ধান, এটা হাইব্রিডেরই একটা প্রজাতি। এবং ফাতেমা ধান চায়না ধান দুটোটাই কাছাকাছি। চায়না ধানের শীষ আপনি দেখলেই বুঝতে পারবেন সাধারণ ধানের চেয়ে অন্তত আমার মনে হয় এক গোছা বা হাফ গোছাতে যে ধান হয় এক গোছাতেই সেম পরিমাণের ধান হয়। এবং মজার ব্যাপার হলো এই ধানে কোনো হুল নেই। আপনি একটু ভালো করে দেখলেই বুঝবেন এই ধানে কোনো হুল নেই, হুলমুক্ত ধান। এবং আমরা অনেকেই হুলওয়ালা ধানটা নিতে চাই না, আসলে হুলে কোনো সমস্যা নেই, তারপরে আসলে হুলটা নিতে চায় না। তবে আমি বলবো যে হুলবিহীন ধানটা আপনারা চাইলে এটা চাষ করতে পারেন, এটা খুব লাভজনক একটা ধান, ঠিক আছে। এবং চালও চিকন, একদম চিকন এটা বলবো না, তবে চালটা একটু চিকন, তবে ফলনের দিক থেকে খুবই ভালো। এবং ছড়াগুলো দেখলে মানে মন জুড়ায় যায়, মানে এই পাশের ছড়া পাশের জমিও দেখলাম আমারটাও দেখলাম, মানে এটা শান্তি লাগে, এটাই সবচেয়ে বড়। কিছু ধান চাষ করেছিলাম সেগুলো বীজ সংগ্রহ করেছে, এবার ওরা লাগাচ্ছে। এটা আসলে আস্তে আস্তে মানে ওরা দেখে আগ্রহী হচ্ছে এবং এখন এটা সারা দিন বাড়তেছে। আমার আশেপাশে কৃষকরাই বলতেছে, মাঝে মাঝে সবাই আসে, দেখে কি ধান লাগায়, ও কি করে না করে, ঠিক আছে। তা আমি কে কি বলতেছে ডাজেন্ট ম্যাটার, আমার কথা হচ্ছে যে আমি একটু আনকমন কিছু করতে চাই, আসলে মানে নতুন প্রজাতির ধান নিয়ে কাজ করতে চাই। এবং চায়না ধানটা আমাদের এখানে মোটামুটি ব্যাপক সাড়া ফেলছে, ওই দৃষ্টিভঙ্গি থেকে আমিও করা। এবং এগুলো সম্পূর্ণ পাকার পরে আমি ধানগুলো কর্তন করব এবং এগুলো আমার এখান থেকে ধান নিয়ে আমার বেশ কিছু, এই যে পাশে একটা মাঠ দেখবেন, ওইখানে উনি চাষ করছে প্রায় 2 বিঘে জমিতে। আমাদের পাশের গ্রামের বেশ কয়েকজন নিয়ে চাষ করছে, যেমন ব্ল্যাক রাইস চাষ করছে, ফাতেমা ধান চাষ করছে। আমি গতবারে ফাতেমা করেছি, এবারেও করেছি, তবে ওরা ভালো। এখন আদার্স যে ধানগুলো রড মিনিকেট, তারপর রড মিনিকেটটা আসলেই ভালো, এবং প্লাস ST25 একদম নতুন প্রজাতির ধান, চিকন ধান, এই ধানটা নিয়েও আমি খুব আশাবাদী এবং সবাই আগ্রহ প্রকাশ করতেছে নেওয়ার জন্য। যদি এই পদ্ধতিতে এই জাতীয় ধানের বীজ সংগ্রহ করে আধুনিক পদ্ধতিতে যদি চাষ করা হয়, আমাদের 3 পার্বত্য জেলায়ও কিন্তু অনেক সুন্দর ফলন হবে আশা করি। তো আমি মনে করি যারা কৃষক ভাইরা আছেন, বিভিন্ন ধান চাষ করেন, এই ধরনের উন্নত জাতের ধানের বীজ সংগ্রহ করে চাষাবাদ করা যায়, আমাদের 3 পার্বত্য